নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রকে বাড়ি থেকে বের করে দিয়ে নতুনকে আবারও আপন করে নিল ঠাম্মি। বাড়ির দলিল ঠাম্মির হাতে তুলে দিল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুনের ইনস্টিটিউটে কমলিনী আসে। তখন কমলিনীকে নতুন বলে, ভিতরে এসো, এসো। তখন কমলিনী বলে, আচ্ছা এইটুকু রাস্তা তো আমিই চলে আসতে পারতাম, কি দরকার ছিল গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার বলো তো? আমি কি বাচ্চা মেয়ে নাকি যে আমি একা একা আসতে পারবো না? তখন নতুন বলে, দেখো তুমি তো বাচ্চা মেয়ে, তুমি যতই বড় হও না কেন, তোমার প্রতি আমার একটা তো কর্তব্য আছে, তাই না? সেটা তো আমাকে পালন করতে হবে। তখন কমলিনী বলে, আচ্ছা তুমি আমার উপর আর কত কর্তব্য পালন করবে বলো তো? তখন নতুন বলে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই দায়িত্বটা আমি পালন করব। তারপর কমলিনী বলে, জানো তো কি হবে আমি জানি না, ওই মেয়েটা কালকে মনে হয় চলে যাবে। তখন নতুন বলে, কি বলছো তুমি? চন্দ্রের এত ক্ষমতা যে ওই মেয়েটাকে ঠিকইও বাড়ি থেকে সরিয়ে দিচ্ছে? তখন কমলিনী বলে, জানো তো মেয়েটাকে আমি বলেছিলাম যে তোমার অধিকারের জন্য তুমি লড়াই করো, তুমি থাকো না। আমি তো চন্দ্রের জীবনে থাকতে চাই না, আমি তো ওর জীবন থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু ওই মেয়েটা মেয়েটা না একদম কথা শুনলো না। ওর নাকি টাকা হলেই হবে, টাকার জন্যই এসেছিল, এখন টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। জানো, টাকা তো চিরস্থায়ী নয়, টাকা শেষ হয়ে গেলে হয়তোবা আবার ফিরে আসবে। আমার মনে হয় আমার শাশুড়ি মায়ের গয়নাগুলো না ওরা বন্ধক রাখেনি, একবারে বিক্রি করে দিয়েছে। তাই কিছু টাকা হাতে হয়েছে, কিন্তু এই টাকাগুলো আর কতদিন, তারপরে যে কি হবে কে জানে। তখন চন্দ্র বলে, তোমার কি মনে হয় ওরা কোনো সিস্টেমে সই করে নিয়েছে? তখন কমলিনী বলে, সই দিয়ে কি হবে বলতো? তখন নতুন বলে, না হয় না যে সিস্টেমে সই করে তারপরেই মহিলা টাকা নিয়ে চলে যাচ্ছে? এরকমটা তো হতেই পারে, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে চন্দ্র তোমার সঙ্গে কেন থাকতে চাইছে? ও তো তোমাকে ভালোবাসে না, যদি ভালোবাসতো তাহলে না হয় আমি। তখন কমলিনী বলে, শোনো তুমি না কিছু করতে পারতে না, কারণ আমারও তো একটা মন আছে। তখন নতুন বলে, না বৌঠান, সেটা বলছি না, কিন্তু ও তো তোমাকে ভালোবাসে না, কিন্তু তোমার সঙ্গে কেন থাকতে চাইছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। তখন কমলিনী বলে, ও আমাকে ভেঙে চুরে আমার সঙ্গে এক হয়ে থাকতে চাইছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। ও আগে থেকেই আমার সঙ্গে যে অপরাধটা করেছে না, সেই অপরাধের ক্ষমাও কোনোদিনও পাবে না। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি তো আমাকে বলতে পারতে ওই চিঠিটার কথা, তুমি একবারও আমাকে বলনি। তখন কমলিনী বলে, একটা মরা মানুষের নামে কি দরকার ছিল বলতো এসব কথাগুলো বলে কমপ্লিকেশন বাড়ানো? সেটাই আমি চাইনি, কিন্তু সেটাই আমি ভুল করেছিলাম, জানো তো? আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম। তখনই নতুন বলে, আচ্ছা ঠিক আছে, ওই কথা না হয় বাদই দাও, আমি ভুল করেছিলাম। না হলে তোমার মতো একজন মানুষকে ওর হাতে আমি কোনোদিনও তুলে দিতাম না। তুমিই যে আমার জীবনের সবকিছু, তুমি আমাকে যেইভাবে আগলে রেখেছো, এইভাবে মনে হয় না কেউ কোনোদিনও আমাকে আগলে রাখতে পারবে। যার জন্য এই সাদামাটা এই সাদামাটা মেঘটাকে রেখেও আমি অন্য কারো দিকে কোনোদিনও তাকাতে পারিনি। আমার আমার চোখ অন্যদিকে সরেইনি। তাহলে এই মেয়েটা কি ক্ষমতা কম নাকি? এই মেয়েটা আমাকে সব সময় চোখের মধ্যে বন্দি করে রেখেছে। তখন কমলিনী বলে, কি বলছো তুমি? তোমাকে আমি বন্দি করে রেখেছি? তখনই নতুন বলে, হ্যাঁ, না হলে আমার ইনস্টিটিউটে বলো, তারপর আমার আশেপাশে বলো, কম মেয়ে ঘোরাফেরা করে, কিন্তু কারো দিকেই তো আমার কোনোদিনও চোখ যায়নি। কেন চোখ যায়নি বলতো? শুধুমাত্র এই সাদামাটা মেয়েটার সৌন্দর্য আমাকে পাগল করেছে, বশ করেছে, সেই জন্য। তুমি আমার কাছে সব থেকে বেশি সুন্দরী। তখন কমলিনী বলে, তুমি আমাকে ভালোবাসো, তাই তোমার কাছে এরকমটা মনে হয়, না হলে এরকম কিছুই না। তখন নতুন বলে, হ্যাঁ এরকমই, আমার চোখ দিয়ে তুমি তোমাকে দেখো না, তাহলেই তুমি বুঝতে পারবে। তারপরে কমলিনী বলে, তাই তুমি আমাকে এই কথাগুলো বলছো, তাই তো? তখন নতুন বলে, হ্যাঁ, জানো তো, হয়তোবা তুমি আর আমি কখনো এক হব না, কিন্তু কিন্তু তুমি আমাকে যে যত্ন, যে যত্নে আগলে রেখেছো, যেই আদরে মুড়িয়ে রেখেছো, সেটা আমি কোনোদিনও হারাতে চাই না কমলিনী। আমি আমি যে তোমাকে ভালোবাসি। তখন কমলিনী বলে, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। তারপরে কমলিনীকে নতুন বলে, জানো তো, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, একটু কিছু করতে পারলেও শান্তি হই। তখন কমলিনী বলে, একটা কথা বলতে এসেছিলাম, আমাদের ফটোগ্রাফি স্কুল থেকে না ওয়ার্কশপ হবে, সেটা একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দেবে, সেখানে ছবি তোলা হবে। সেই ছবিগুলো না অনেক বড় বড় জায়গায় যাবে। তখন নতুন বলে, দেখেছো, তুমি ফটোগ্রাফি ক্লাসে গিয়ে কত কিছু জেনেছো, এটা তো খুব ভালো খবর। তখন কমলিনী বলে, আমি জানি, আমাকে তো ওই ওয়ার্কশপে নিতেই চায়নি, তুমি আমাকে জোর করে ভর্তি করেছিলে। তখন নতুন বলে, তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছো তো,
দিয়েছো তো তুমি নিজেকে প্রমাণ করে। তাহলে আমি কি ভুল করেছিলাম বলো? আমি মোটেও ভুল করিনি। আর তুমি সেটার যোগ্য, যেটা তুমি পেয়েছো। তুমি সেখানে থাকা অনেক, অনেক ছাত্রছাত্রীর থেকেও নিজে বেশি যোগ্য। সেটা তো সেই টিচারও বুঝতে পেরেছে, তাই না? তখন কমলিনী বলে, হ্যাঁ, তা তো ঠিকই আছে। তারপর দেখা যাবে ওরা নিজেদের মধ্যে কথা বলে আর নিজেদের মনের কথাগুলো শেয়ার করে। তারপরে কমলিনী বলে, আমি না সবকিছু থেকে মুক্তি চাই, জানো তো? সবকিছু থেকে মুক্তি চাই। তখন নতুন বলে, পাবে তুমি মুক্তি। আমি তোমার পাশে আছি। সব সময় আমি তোমার পাশে থাকবো। তারপরে দুজন হাসতে থাকে। তখন কমলিনীকে নতুন বলে, কতদিন পরে তুমি এরকম ভাবে হাসছো বলো তো? তখন কমলিনী বলে, হ্যাঁ, ঠিকই বলেছো। আমি না সংসারের চাপে পড়ে হাসতেই ভুলে গিয়েছিলাম। তুমি ওই বাড়িতে যখন ছিলে, সব ব্যস্ততার মাঝেও না একটা উৎসবের আমেজ পেতাম। সবাই কত সুন্দর হাসি খুশি থাকতাম। কিন্তু তুমি চলে আসার পর থেকে সব যেন অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমার ছেলে বুবলাই, সে কিনা তোমাকে অপমান করলো, এভাবে অপমান করে তাড়িয়ে দিল, সেটাই না আমি মানতে পারছি না। তখন নতুন বলে, ও তো আমার ছেলের মতো, ও আমাকে অপমান করে এরকম সাধ্য ওর আছে নাকি? ও না ঠিক বুঝতে পারবে। দেখো, সৎ সব সময় সৎ জিনিসটা বুঝতে পারে। ও একসময় বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। সব মোহ কেটে যাবে। তখন না সবকিছু ঠিক হয়ে যাবে। আর ও তো আমার সন্তানের মতো, ওকে আমি কি করে ভুল বুঝবো? তখন কমলিনী এই কথা শুনে খুশি হয়। তারপরে নতুনও খুশি হয়ে যায়। তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন কমলিনীকে নতুন বলে যে, তোমার হাসিটা না বেশ মিষ্টি। তোমাকে হাসলে খুব সুন্দর লাগে, সব থেকে বেশি সুন্দর লাগে। তখন কমলিনী বলে, হ্যাঁ, সবকিছু তো তোমার জন্যই। তারপরেই কমলিনী বলে, আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? তখন নতুন বলে, সেটা তোমাকেও ভাবতে হবে, আমাকেও ভাবতে হবে। আচ্ছা, কোন দিকে যাবে? রাতে তো থাকা যাবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ, থাকা যাবে না। কলকাতা? তখন নতুন বলে, আশেপাশেও দেখতে হবে। তুমিও সবটা অবজারভেশন করে দেখো, আমিও দেখবো। এমন হলে আমি নিয়ে যাব। তখন কমলিনী বলে, হ্যাঁ, তুমিই তো আমাকে নিয়ে যাবে। সেটা আবার বলতে হয় নাকি? তুমি ছাড়া আমাকে কে নিয়ে যাবে বলো তো? তখন নতুন বলে, তাহলে তো আর রাতে থাকা যাবে না। তখন কমলিনী বলে, কেন? রাতে থাকলেই বা দোষ কি? তখন নতুন বলে, না, আসলে সমাজ বলেও তো একটা কথা আছে। সমাজে তো বাস করি আমরা। তখন কমলিনী বলে, তাতে কি হয়েছে? সমাজটা তো আমি ওরকম ভাবে মানছি না। তুমি আমাকে রাতে নিয়ে গেলেও আমার কোনো সমস্যা নেই। যার কাছে আমি দিনের বেলায় সেফ থাকি, তার কাছে আমি রাতের বেলাও সেফ থাকবো। সেটা আমি জানি। আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঠিক আছে, আমরা দিনে দিনে চলে আসবো। তখন নতুন বলে, ঠিক আছে, আমরা দিনে দিনেই চলে আসবো। তখন নতুন বলে, কি খাবে বলো? তখন কমলিনী বলে, আজকে আমি তোমার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি। তখন নতুন বলে, এ কি, তুমিই তো আমাকে বারণ করেছিলে যে বাইরের কোনো কিছু খাওয়া যাবে না। তাহলে কি সব নিয়ম কানুন উঠে গেল নাকি? আমার জন্য সব বাধা তুমি সরিয়ে দিলে? তখন কমলিনী বলে, না, বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির মধ্যে গরম গরম সিঙ্গারা খেতে খুব ভালো লাগবে। তাই আমরা দুজন একসঙ্গে আজকে গরম গরম সিঙ্গারা খাবো। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, এভাবে আমি সারাটা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। হ্যাঁ, হয়তোবা তুমি আমি এক হতে পারবো না, কিন্তু সারাটা জীবন আমি তোমার সঙ্গে কাটাতে চাই। তখন কমলিনী বলে, আমিও তো চাই, কিন্তু কি করব বলো তো? সেটা তো আর হয়ে উঠবে না, কারণ ছেলেমেয়েরা আছে আর সমাজও তো আছে। তখন কমলিনীর কথায় নতুন খুশি হয় আর বলে, ঠিক আছে, এবার আমরা নিজেদের মতো করে নিজেরা সময় কাটাই। এই বলে নতুন গান গাইতে থাকে। আর গান গেয়ে কমলিনী আর নতুন একসঙ্গে সিঙ্গারা আর পুরোনো দিনের সেই কথাগুলো ভাবতে থাকে, যে নতুন অসহায় অবস্থায় বাড়িটা কিনে ঠাম্মির হাতেই দলিলটা দিয়েছিল আর বলেছিল, মাসি, এই বাড়িটা এখন থেকে তোমার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে